তো গাইস আপনাদের ফোনে যদি কল ডায়ালার থাকে আর আপনি ফোন কলের মাধ্যমে কথা বলেন তাহলে কিন্তু এই সেটিংটা আপনি অবশ্যই শিখে রাখুন, আপনাদের 100% এটা কাজে লাগবে। তো ভিডিওটা অনেক ছোট হতে চলেছে, আপনারা অবশ্যই বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এই সেটিংটা সম্পর্কে আপনিও জানতে পারবেন এবং আপনি এই ফিচারসটা কাজে লাগাতে পারবেন। তো চলুন বেশ সময় নষ্ট না করে চলে আসছে ভিডিও দিকে। তো ভিডিও শুরু করার আগে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এই সেটিংটা করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে কল ডায়ালার অ্যাপ আছে সেই কল ডায়ালার অ্যাপটাকে ওপেন করবেন। কল ডায়ালার অ্যাপটাকে ওপেন করার পর ডান দিকে দেখতে পাবেন আমার যেমন 2 ডট দেওয়া আছে, আপনাদের মোবাইলে 3 ডট থাকতে পারে অথবা সেটিং এর আইকন দেওয়া থাকতে পারে। তো আপনি কি করবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পর এখানে আপনাদেরকে অ্যাডিশনাল সেটিং অপশনটা খুঁজে বের করে নিতে হবে। তো অনেকের মোবাইলে অনেক জায়গায় এই সেটিংটা দেওয়া আছে, একটু খুঁজতে হবে। তো আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকের মোবাইলে কি যেমন কল সেটিং দেওয়া থাকে, তারপরে কি দেওয়া থাকে, ক্যারিয়ার সেটিং দেওয়া থাকে। তো এরকম ভাবে সেটিংগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনারা একটু খুঁজে বের করবেন। তো আমার যেমন দেওয়া আছে দেখতে পারেন এখানে ক্যারিয়ার কল সেটিং। তো আপনাদের এই হোম পেজের মধ্যে অ্যাডিশনাল সেটিং থাকতে পারে অথবা কল সেটিং বলে দেওয়া থাকতে পারে। তো আপনি কি করবেন, সেখানে ক্লিক করে আপনি চলে যাবেন। জাস্ট এখানে দেখতে পারেন ক্যারিয়ার কল সেটিং দেওয়া আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন অ্যাডিশনাল সেটিং এখানে দেওয়া আছে। তো আপনারা জাস্ট একটু খুঁজে অ্যাডিশনাল সেটিংটাকে বের করবেন। তারপরে কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি দুটো সিম কার্ড থাকে দুটো সিম কার্ড এখানে কিন্তু শো করবে, আর একটা থাকলে একটাই কিন্তু শো করবে। তো আপনি চাইলে দুটো সিম কার্ডের উপর অ্যাপ্লাই করতে পারেন এই সেটিংটা, অথবা একটা সিম কার্ডের উপর অ্যাপ্লাই করতে পারেন এই সেটিংটা। তো আপনাদেরকে প্রথমকার সিম কার্ডটাই আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। জাস্ট এখানে দেখতে পারেন প্রথমকার সিম কার্ডটাই ক্লিক করবো। প্রথম সিম কার্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবো। তো এখানে দেখতে পারেন একটা অপশন দেওয়া আছে কল ওয়েটিং, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন সেটিং। তো দেখতে পারেন এখানে দেওয়া আছে ডিউরিং এ কল নোটিফাই মি ইফ দেয়ার ইজ অ্যান ইনকামিং কল। তো আপনি যখন ফোনে কারোর সঙ্গে কথা বলবেন, দুজনে একে অপরের সঙ্গে কথা বলবে, তখন 3 নম্বর ব্যক্তি যদি আপনাকে ফোন করে তাহলে কিন্তু আপনি কোনো রকম ভাবে কিছুই বুঝতে পারবেন না যে আপনাকে 3 নম্বর কোনো ব্যক্তি ফোন করছে। কিন্তু 3 নম্বর ব্যক্তি ফোন করলে কিন্তু সে বুঝতে পারবে। কি করে বুঝতে পারবে, সে যখনই আপনাকে ফোন করবে তার ফোনে বলে দেবে যে আপনি যাকে ফোন করেছেন সে কিন্তু অন্য কলে ব্যস্ত আছে। সে কিন্তু বুঝতে পারবে, মানে 3 নম্বর ব্যক্তি বুঝতে পারবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনে 3 নম্বর কোনো ব্যক্তি ফোন করছে। তো এই সেটিংটা এটাই কাজ করে। তো আপনি কি করবেন, এই সেটিংটা যদি আপনার অফ থাকে আপনি কি করবেন, জাস্ট এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেটিংটা আপনাদের কাজ করবে। তো এই সেটিংটা অন করে দিলে কি হবে, আপনি যখন দুজনে একে অপরের সঙ্গে কথা বলছেন তখন 3 নম্বর যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন করে তাহলে কিন্তু এবার থেকে আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনাকে 3 নম্বর কোনো ব্যক্তি ফোন করছে। তখন সেই কলটা আপনি হোল্ড করে তার সঙ্গে কথা বলতে পারেন, অথবা তার কলটা কেটে কিন্তু আপনি 3 নম্বর কলটা রিসিভ করতে পারেন। তো এই সেটিংটা কিন্তু এটাই কাজ করে। তো আপনি ফোন কলের মাধ্যমে যদি কথা বলে থাকেন এই সেটিংটা আপনি অবশ্যই অন করে রাখবেন, আপনার কিন্তু অনেকটা পরিমাণে কাজে লাগবে। তো আপনি দুজনে একে অপরের সঙ্গে যদি কথা বলেন 3 নম্বর কোনো ব্যক্তি যদি আপনাকে কল করে আপনি অবশ্যই বুঝতে পারবেন, কারণ আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন, আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে আমাদের এতটা দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি টাটা বাই বাই।